হ্যালো স্টুডেন্টস, সামনে আমাদের ডাব্লিউবি টেট হতে চলেছে, হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপার প্রাইমারি টেট যেটা 2026-এর মার্চ মাসের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নেওয়ার কথা বলেছে হাইকোর্ট। অন্যান্য স্টেটের টিচিং জবসের পরীক্ষা রয়েছে, তার সাথে রয়েছে সিটেড এক্সাম, এবং এই সবগুলি পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সিডিপি, যেটা সব পরীক্ষাতেই কিন্তু টিচিং জবের পরীক্ষাতে আসে। এবং আমরা দেখেছি কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যেসব স্যাররা টেট পাস করে নেই এখনও, তাদেরকে কিন্তু আবার টেট পরীক্ষা দিতে হবে। আর টেট পরীক্ষা দেওয়া মানে এই টিচিং মেথড সম্বন্ধে একটা সম্যক ধারণা রাখা, এবং সেটার পেছনে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিডিপি। তো আজকে থেকে আমরা সিডিপির ক্লাস শুরু করলাম। সিডিপির আজকে প্রথম ক্লাস হবে, সেটা হচ্ছে আমরা দেখব আজকে বিকাশ এবং বৃদ্ধির মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি রয়েছে, বিকাশ জিনিসটা কি, বৃদ্ধি জিনিসটা কি। তাহলে আমরা দেখছি বিকাশ কি। বিকাশ বলছে যে একটা প্রকৃতি এবং লালন পালনের জটিল মিথস্ক্রিয়ার ফলাফল। প্রকৃতির মধ্যে কি কি আছে, জৈবিক আছে, জিনগত আছে, অর্থাৎ আমরা বাবা মার কাছ থেকে যে জিনিসটা পাই সেটা, তার সাথে সাথে আমাদের নেচার এনভায়রনমেন্ট আমার উপর যে প্রভাব ফেলছে সেটা দিয়েই আমার ওভারঅল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এটা গর্ভাবস্থা থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে বিকাশটা। এটা হচ্ছে আমার মধ্যে কোয়ালিটির যে চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো কে ঠিক করে, বিকাশ ঠিক করে। এটাকে ওভাবে কোনো খাতা বা কোনো গ্রাফের মাধ্যমে এটাকে পরিমাপ করা কিন্তু সম্ভব নয়। যেটা আমরা গ্রোথ যখন পড়বো সেক্ষেত্রে আমরা দেখবো যে গ্রোথ পরিমাপ করা সম্ভব। তার সাথে সাথে বিকাশ কী হয়, কিউমুলেটিভ, অর্থাৎ ধাপে ধাপে আমাদের বিকাশ ঘটে। আমরা আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করি, আমাদের বিকাশের মধ্যে অনেক ভাগ রয়েছে। সামাজিকভাবে আমরা প্রভাবিত হয়ে আমাদের নিজেদেরকে বিকাশিত করছি, সেটাই হচ্ছে আমাদের কি ডেভেলপমেন্ট বা বিকাশ। আচ্ছা, পরে আমরা একটা কোশ্চেন দেখি, কোশ্চেন আলোচনা করলে আমাদের বিষয়গুলো আরও পরিষ্কার হবে। বলছে বিকাশ কোন স্তর থেকে শুরু হয়। বিকাশ কোন স্তর থেকে শুরু হয়, আমরা বললাম যে বিকাশ একদম গর্ভাবস্থা থেকে শুরু হয়, চলে মৃত্যুকাল পর্যন্ত, একটা কন্টিনিউয়েশনের মধ্যে চলে। মানে বিকাশ চলছে, হঠাৎ করে থেমে গেল এরকম কিন্তু হয় না। যেমন আমাদের বৃদ্ধি কী হয়, কিছুটা 18, 21, 25 বছর পর থেকে আমাদের বৃদ্ধির পরিমাণটা খুব কমে যায়, কিন্তু বিকাশ চলতেই থাকে, বা বৃদ্ধিটা হয়ও না, বিকাশ কিন্তু চলতে থাকে। তাহলে এখানে আমরা দেখি কোন স্তর থেকে শুরু হয় জিজ্ঞেস করেছে। বলেছে শৈশবের পরবর্তী অংশ থেকে, শৈশব থেকে। তারপরে কি বলেছে, প্রাক জন্ম থেকে এবং প্রারম্ভিক বাল্যকাল থেকে। তাহলে আমরা কি বললাম, অর্থাৎ গর্ভাবস্থা থেকেই কিন্তু বিকাশ শুরু হচ্ছে। তাহলে প্রাক জন্ম থেকেই আমাদের বিকাশ শুরু হয়ে যাবে। কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন বি, বিকাশে। পরের কোশ্চেন দেখি। বলছে ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক পদ্ধতি নয়। ভাষা বিকাশ অর্থাৎ একজন শিশু যখন কোনো ভাষা শিখবে, সেটা তার মাদার টাং হতে পারে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা যখন শিখবে সেক্ষেত্রে তার যে বিকাশটা ঘটবে সেক্ষেত্রে কোনটি সঠিক নয়। প্রথম অপশন হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের বিনা বাধাই বলতে দেওয়া। এটা তো করতেই হবে, যদি বিনা বাধাই বলতে না দেওয়া হয় তাহলে তো তার বিকাশই ঘটবে না। সেকেন্ড অপশন কি বলেছে, তাহলে এটা হলো না আমাদের। সেকেন্ড অপশন বলেছে শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া, অর্থাৎ মাদার টাং যেটা নিয়ে সে বড় হয়েছে সেই ভাষাটা ব্যবহার করতে না দেওয়া। আচ্ছা, এটা কিন্তু ভুল হতে পারে। যদি একটা শিশু সে তার মাদার টাং ইউজ নাই করতে পারে, তাহলে কিন্তু তার ভাষার যে বিকাশটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। প্রথমে সে মাদার টাং শিখবে, মাদার টাংয়ের উপরে বেস করে তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। আর এখানটাতে কি বলেছে, কোনটি সঠিক পদ্ধতি নয়, তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। সিডিও দেখে নিচ্ছি, সিতে কি বলেছে, শিশুদের নেওয়া উদ্যোগ সমর্থন করা। অবশ্যই শিশুদের যে উদ্যোগ নেবে সেটা সমর্থন করবে, তবে তো তার বিকাশটা ঘটবে। তাকে আমরা কি করব, তাকে আমরা বিভিন্নভাবে উৎসাহিত করব তার উদ্যোগগুলো নেওয়ার জন্য, তাহলে তার বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোর বিকাশ ঘটবে। অপশন ডি কি রয়েছে, ভাষা ব্যবহার করার পর্যাপ্ত সুযোগ সুবিধা দান করা। অবশ্যই তাকে ভাষা ব্যবহার করতে দিতে হবে, তাহলে তো তার বিকাশ ঘটবে। তাহলে শুধুমাত্র অপশন বি যেটা রয়েছে যে শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে দেওয়া যাবে না, এটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। নিজস্ব ভাষা ব্যবহার করলেই তার ভাষার বিকাশ সম্ভব হবে। এরপর আমরা দেখব হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। এটা কি, এটা পরিমাপ করা যায়, এটা চোখে দেখেও বোঝা যায় যে একজন ধীরে ধীরে একটা শিশু, সে ছোটোবেলায় এতটুকু ছিল, তারপরে বড় হলো, তার যে বৃদ্ধি ঘটলো, হাত পা বড় হলো, চোখ নাকগুলো ভালো ভালো হলো, এই জিনিসটাই হচ্ছে কি বৃদ্ধি বা গ্রোথ। এটা পরিমাপযোগ্য একটি রাশি এবং এটি আজীবন ধরে চলে না। এটি একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই চলে, তারপরে বৃদ্ধির হারটা কমে যায়। তারপরে একটা টাইমে গিয়ে বৃদ্ধির হার আবার বন্ধই হয়ে যায়, বৃদ্ধি হয় না, যেটাকে বলে বার্ধক্যের সময়। তো এখানে আমাদের ডেফিনেশন কি দিয়েছে, ডেফিনেশন বলেছে যে বৃদ্ধি বলতে আমরা শুধুমাত্র শারীরিক পরিবর্তন অর্থাৎ আকার আয়তনের পরিবর্তনকে বুঝি। ইংলিশে বলছে গ্রোথ ইজ দ্য চেঞ্জ ইন কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট অফ আওয়ার বডি। এটা কিন্তু কোয়ান্টিটিভ। আগেরটা কি ছিল, বিকাশ ছিল হচ্ছে কোয়ালিটিভ, অর্থাৎ আমাদের মধ্যে কোয়ালিটির যে পরিবর্তনগুলো হচ্ছে, আমাদের ভাবনা চিন্তা, আমাদের কাজকর্ম, সেইগুলো ছিল, সেটা ছিল হচ্ছে বিকাশ, যেটাকে পরিমাপ করা সম্ভব নয়, যেটা পর্যবেক্ষণ করা যায়। আর এটা কি, এটা হচ্ছে গ্রোথ।
এটা পরিমাপ করাও সম্ভব, পর্যবেক্ষণ করাও সম্ভব। পরিমাপ, আমার হাইট বেড়েছে, আমার ওয়েট বেড়েছে, এগুলো সবই পরিমাপযোগ্য। আর এগুলো সব কি হচ্ছে তাহলে বৃদ্ধির মধ্যেই পড়ছে, গ্রোথের মধ্যেই পড়ছে। নিচে একটা দেখো ছবি দিয়েছে যে একটা গাছ ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হওয়ার পরে ধীরে ধীরে বড় হচ্ছে। এটা কিসের উদাহরণ? এটা গ্রোথের উদাহরণ, কারণ এটা মাপা যাচ্ছে। এরপরে আমরা বৃদ্ধির কিছু কোশ্চেন আছে, একটাই কোশ্চেন আছে। কোশ্চেনটা কি বলেছে? বৃদ্ধির ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম অপশন দিয়েছে পরিমাপযোগ্য। এটা তো আমি একটু আগে বললাম যে বৃদ্ধি কি কোয়ান্টিটিভ, অর্থাৎ পরিমাপ করা যায়, তাহলে পরিমাপযোগ্যটা ঠিক, 1 নম্বর ঠিক আছে। নেক্সট অপশন কি বলেছে? গুণগত। বৃদ্ধি কি গুণগত? আমি বড় হলাম না হলাম এটা থেকে আমার কোনো গুণের পরিবর্তন হলো? নিশ্চয় হয় না। আমার গুণ যেটা ছিল সেটা আমার তখনও ছিল, আমি বড় হলে আমার গুণ পরিবর্তন হলো, আমার ম্যাচুরেশন আসলো, সেগুলো আলাদা জিনিস। কিন্তু আমার বড় হওয়ার সাথে সাথে আমার গুণ যে বেড়েই যাবে, ভালোই হবে বা কমেই যাবে, এরকম কিন্তু ব্যাপার নেই। তাহলে বৃদ্ধি গুণগত নয়। পরের অপশন কি দিচ্ছে? পরিমাণগত। বৃদ্ধি কিন্তু পরিমাণগত। আমার হাইট কতটা বাড়লো এটা পরিমাপ করতে পারছি, তার মানে আমার পরিমাণের পরিবর্তন হচ্ছে, তাহলে বৃদ্ধি পরিমাণগত। তারপরে বলেছে পর্যবেক্ষণ সাপেক্ষ। কাউকে যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে কি তার বৃদ্ধির কোনো পরিবর্তন হবে? আমি ধরো কাউকে, কোনো একটা বাচ্চাকে দেখছি, তাহলে কি সে তাড়াতাড়ি বড় হয়ে যাবে? পরিবর্তন পর্যবেক্ষণের সাপেক্ষে কি এটা পরিবর্তন হবে? হবে না নিশ্চয়ই। তাহলে আমরা যদি পর্যবেক্ষণ করি তার উপরে কিন্তু নির্ভর করছে না যে তার বৃদ্ধি হবেই কি হবে না। বৃদ্ধি একটা অটোনমাস প্রক্রিয়া, এটা নিজে নিজে হতে থাকবে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে। তাহলে এটা পর্যবেক্ষণ সাপেক্ষ নয়। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে? অপশন 1 এবং 3, অর্থাৎ আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। বৃদ্ধি পরিমাপযোগ্য এবং পরিমাণগত। তারপরে আমরা দেখি কি আছে, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক। বৃদ্ধি এবং বিকাশের কিছু মিল রয়েছে, কিছু অমিল রয়েছে। মিল কি রয়েছে? মিল যদি আমরা বলি যে একটা শিশুর যখন বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে তার বিকাশও হচ্ছে। কারণ একটা শিশু ধীরে ধীরে বৃদ্ধি হলো, বৃদ্ধি হয়ে অ্যাডোলেসেন্সে গেল, অ্যাডোলেসেন্স থেকে ধীরে ধীরে সে তরুণ হলো, তারপরে তরুণ থেকে বার্ধক্যের দিকে গেল। এই টাইমটাতে যে তার বৃদ্ধি হলো, দৈহিক পরিবর্তন হলো, তার সাথে সাথে তার কিন্তু চিন্তাভাবনার পরিবর্তন হলো, তার মধ্যে কোয়ালিটির চেঞ্জ হলো, এবং সেটা কি? সেটা ডেভেলপমেন্টের অংশ, কোয়ালিটি ডেভেলপমেন্টের অংশ। তাহলে বৃদ্ধি বিকাশ একসাথে হচ্ছে। এবার যদি আমরা এটাকে একটা এরকম করে দেখি তাহলে আমরা দেখব যে প্রথমে বৃদ্ধি রয়েছে এবং তার বাইরে রয়েছে বিকাশ। কারণ কি? বৃদ্ধিটা একটা সময় পরে গিয়ে থেমে যাচ্ছে, তারপরে বৃদ্ধি হচ্ছে না। কিন্তু বিকাশটা সেই যে গর্ভাবস্থা থেকে শুরু হয়েছিল তারপরে একদম চলবে কি মৃত্যুকাল পর্যন্ত। তাহলে বৃদ্ধির থেকে বিকাশের যে আমরা পরিমাপটা, পরিসরটা, সেটাকে আমরা বেশি হিসাবে দেখছি। বৃদ্ধি হলে বিকাশও কিন্তু ঘটছে, তাহলে এটা একটা আমরা সম্পর্ক পেলাম বা সামঞ্জস্য পেলাম। পার্থক্য কি? একটু আগে দেখলাম যে বৃদ্ধি আমরা কি করছি, একটা পরিমাপ, একটা স্কেল রয়েছে, তার মধ্যে মাপা যাচ্ছে যে সে কতটা লম্বা হলো, বা একটা ওজনের স্কেল রয়েছে, সে কতটা ভারী হলো, সেটা বৃদ্ধিটা মাপা যাচ্ছে। বিকাশ তো মাপা সম্ভব নয়। কার কতটা পরিবর্তন হলো, ভাবনা চিন্তার পরিবর্তন হলো, এটা তো আমরা মাপতে পারবো না। বা বিকাশের ক্ষেত্রে কখনো শিশু তাড়াতাড়ি হচ্ছে, কখনো ধীরে ধীরে হচ্ছে, এরকম ঘটনাও ঘটে। এটা গ্রোথের ক্ষেত্রে কি হয়? প্রথম দিকটাতে যখন আমরা একটা শিশু বাচ্চা থেকে ধীরে ধীরে যখন তরুণ অবস্থায় যায় তখন তার বৃদ্ধিটা ক্রমাগত সেটা বাড়তে থাকে, তারপরে সেটার হারটা কমে যায়। এটা কিন্তু বিকাশের ক্ষেত্রে এভাবে হয় না। বিকাশ কখনো বেশিও হতে পারে, কখনো কমও হতে পারে। বিকাশটা 21 বছর পরে গিয়ে যে হবে না এরকম কিন্তু বলা সম্ভব নয়। তাহলে এদের যে এই যে চেঞ্জটার যদি আমরা বলি ধরন, সেটা কিন্তু আলাদা বৃদ্ধি এবং বিকাশের। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব, বৃদ্ধি বিকাশ নিয়ে। তারপরে আমরা ধীরে ধীরে যাব হচ্ছে লার্নিংয়ের দিকে যাব, তারপরে ম্যাচুরেশনের দিকে যাব, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো হচ্ছে সোশ্যালাইজেশন। থ্যাংক ইউ।